কিভাবে আমরা সেই হজ করতে পারবো? আমরা জানি ইসলামের দ্বিতীয় ফরজ, দ্বিতীয় রোকন হলো সালাত। সালাত প্রতিদিন 5 বার কমপক্ষে আদায় করতে হয়। তাই কম বেশি সালাতের নিয়মগুলি আমাদের সবারই জানা রয়েছে। কিন্তু হজ তো প্রতিদিন নয়, প্রতি মাসেও নয়, প্রতি বছরেও নয়, জীবনে একবার ফরজ। এজন্য হজের নিয়ম কানুনগুলি অনেকে আমরা জানা প্রয়োজনও মনে করি না। যার পর হজ ফরজ নেই, তার তো জানার তেমন একটা প্রয়োজনও হয় না। আর যার হয়, তিনিও কোনো এক সময় করবেন। তাই হজের বিষয়গুলি অনেকেরই অজানা। তো আমরা বলবো, যেহেতু এই হজ এর মাধ্যমে জান্নাত নিশ্চিত করতে চাইলে অবশ্যই তা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী। তাই আমাদেরকে তার সঠিক পদ্ধতি জেনে নিতে হবে। যারা হজে যাবেন, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, তাদের জন্য আমরা একটি সুন্দর হজ বুক আমরা আলোচনার পরে আপনাদেরকে দেব, যেটা সাথে থাকলে এটা আপনি পড়ালেখা করলে ইনশাআল্লাহ কোরআন ও সহিহ হাদিসের আলোকে আপনার হজকে আপনি সুন্দরভাবে পালন করতে পারবেন ইনশাআল্লাহ। তারপরেও আমরা এখন একটু মৌখিকভাবে হজের বিষয়গুলি আলোকপাত করব। হজ সাধারণত 3 পদ্ধতিতে পালন করা যায়: তামাত্তু, কিরান এবং ইফরাদ। তামাত্তু, কিরান, ইফরাদ। তামাত্তু বলা হয় ওই হজকে যা এক সফরে 2 ইহরামে উমরা এবং হজের কাজ পৃথক পৃথকভাবে সম্পন্ন করা হয়, তাকে বলা হয় তামাত্তু। কিরান বলা হয় যা এক সফরে এক ইহরামে উমরা এবং হজের কাজ একসাথেই একটার পর একটা অবশ্যই এক ইহরামেই সম্পন্ন করা হয়, তাকে কিরান বলা হয়। ইফরাদ বলা হয় যা এক সফরে এক ইহরামে শুধু হজ্জের কাজ সম্পন্ন করা হয়, উমরা নয়, সেটি হলো ইফরাদ। 3 পদ্ধতির যে কোনো পদ্ধতিতে আপনি পালন করলে আপনার হজ আদায় হয়ে যাবে। তবে তামাত্তু এবং কিরানের মাধ্যমে উমরা হজ দুটো কাজ হবে, আর ইফরাদে শুধু হজ হবে, উমরা হবে না। এখন 3 পদ্ধতির মাঝে কোনটি উত্তম? জবাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে তিনি কিরান পদ্ধতিতে হজ করেছেন, কিন্তু সাহাবায়ে কেরামকে তিনি তামাত্তু হজের নির্দেশনা দিয়েছেন। উমরার কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পরে তিনি হালাল হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এতে প্রমাণিত হয় তার নির্দেশিত বিষয় হলো তামাত্তু পদ্ধতি। অপরপক্ষে তামাত্তুটা হলো সহজ। যেমন ধরে নেন, আজকে রাত 12টায় প্রথম ফ্লাইট শুরু হবে। কোনো ব্যক্তি যদি আজকে যান, কিরান হজ করতে চান, তাহলে তিনি আজকে যাওয়ার পথে ইহরাম বাঁধবেন। মক্কায় পৌঁছে তিনি উমরার প্রাথমিক কাজগুলি শেষ করবেন। শেষ করে ইহরাম অবস্থায় মক্কায় অবস্থান করবেন। একেবারে মে মাসের প্রায় বলা যায় আজকে হলো 18 তারিখ, 17 তারিখ, প্রায় 1 মাসের আরো বেশি, সেই যুলহিজ্জার 10 তারিখে তিনি ইহরাম থেকে মুক্ত হবেন। তাহলে এই লম্বা সময়টা ইহরাম অবস্থায় থাকা অবশ্যই কষ্টকর, কারণ ইহরামে অনেক বিধিনিষেধ রয়েছে। অপরপক্ষে যিনি তামাত্তু হজ করবেন, আজকে গেলে তিনি ইহরাম বেঁধে যাবেন, মক্কায় গিয়ে উমরার কাজ শেষ করে মাথার চুল কেটে কালকেই হালাল হয়ে যাবেন। এরপর তিনি স্বাভাবিকভাবে সেখানে অবস্থান করবেন। আবার যুলহিজ্জা মাসের 8 তারিখে তখন তিনি নতুনভাবে ইহরাম বেঁধে উমরার কাজ, হজের কাজ
10 তারিখে সম্পন্ন করে আবার ইহরাম থেকে হালাল হয়ে যাবেন। তো এই দিক থেকে এটি পালনেও অনেক সহজ। তাই আমরা মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা এবং সহজ সাধ্যের কারণে তামাত্তু হজ হলো, এই পদ্ধতি হলো সবচেয়ে উত্তম। তো এই সহজ এবং উত্তম সহজের কারণে যদিও হানাফি মাযহাবে কেরান হজকে উত্তম বলা হয়েছে, কিন্তু এখন সব হানাফি ভাইয়েরা তামাত্তু হজই পালন করেন, কারণ এটা সহজ আর ওটা অনেক কঠিন। তো আপনারা যারা আছেন, আমরা মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুযায়ী আপনারাও সেই তামাত্তু হজেই পালন করবেন ইনশাআল্লাহ। এখন আসি আমরা কিভাবে তামাত্তু হজ পালন করব। হজ পালনের জন্য প্রথম পর্ব হলো, তামাত্তুর প্রথম পর্ব হলো উমরা, দ্বিতীয় পর্ব হলো হজ। একইভাবে কেরানের ক্ষেত্রেও প্রথমে উমরা এবং একই ইহরামে পরে হজের কাজ করতে হয়। সবটার জন্যই প্রথমে আমাদেরকে যে কাজ করতে হবে সেটি হলো ইহরাম বাঁধা। ইহরাম বাঁধা, কিভাবে ইহরাম বাঁধবো? ইহরাম বাঁধার ক্ষেত্রে দুটো বিষয় রয়েছে। একটি হলো ইহরামের প্রস্তুতি গ্রহণ, আরেকটি হলো ইহরাম বাঁধা। খেয়াল করবেন, একটি ইহরামের প্রস্তুতি গ্রহণ, আরেকটি হলো ইহরাম বাঁধা। অনেক সময় আমাদের মানুষ মনে করে যেহেতু ইহরামে পুরুষেরা দুটো কাপড় পরে, একটি উপরে চাদর স্বরূপ, একটা নিচে লুঙ্গি স্বরূপ, আর নিচেরটাকে সুন্দরভাবে বেল্ট দিয়ে বাঁধে, এই কাপড়টা যদি খুলে যায় তাহলে কি খুলে গেল? ইহরামই খুলে গেল। না, এটা ইহরাম খোলা নয়। এই কাপড়টা বেঁধে নিলেও ইহরাম বাঁধা হয় না। এটি হলো ইহরামের পূর্ব প্রস্তুতি, এটি একটা ইহরামের পার্ট, কিন্তু এটার নাম ফুল ইহরাম নয়। তাই আমরা বললাম যে ইহরামের দুটো বিষয়, প্রথম হলো প্রস্তুতি গ্রহণ, দ্বিতীয় হলো ইহরাম বাঁধা। প্রস্তুতি গ্রহণ কখন করব, কোথা থেকে? সাধারণত সুন্নাহ অনুযায়ী নিয়ম হলো মিকাতে গিয়ে ইহরামের প্রস্তুতি গ্রহণ করা এবং মিকাতে ইহরাম বাঁধা। কিন্তু আমরা মিকাত বরাবর যখন হব তখন আমরা ফ্লাইটে থাকব, তো ফ্লাইটে এই প্রস্তুতি গ্রহণ করাটা সম্ভব নয়। বাধা সম্ভব, কিন্তু ইহরামের প্রস্তুতি গ্রহণ করা সম্ভব নয়। তাই আপনি ইহরামের প্রস্তুতি আমাদের দেশ থেকেই গ্রহণ করবেন, কোনো অসুবিধা নেই। যদি আপনি বাসা থেকে সরাসরি এয়ারপোর্টে চলে যান তাহলে বাসাতেই প্রস্তুতি নেবেন, অথবা যদি হাজি ক্যাম্পে অবস্থান করেন সেখান থেকে এয়ারপোর্টে যাবেন, তাহলে হাজি ক্যাম্পে আপনি প্রস্তুতি নিতে পারবেন। প্রস্তুতি কিভাবে? প্রস্তুতি হলো প্রথমে আপনি ইহরামের নিয়তে সুন্দরভাবে গোসল করবেন। নারী পুরুষ একই প্রস্তুতি, সুন্দরভাবে ফরজ গোসলের পদ্ধতির মতো গোসল করবেন, কিন্তু ফরজ গোসল নয়, এটা ইহরামের গোসল। গোসলের আগে আপনি যদি নখ চুল ইত্যাদি উস্কো খুস্কো হয়ে থাকে সেগুলি সুন্দরভাবে কেটে নেবেন, যাতে পরে সমস্যায় না পড়তে হয়। সেইভাবে পরিচ্ছন্ন হয়ে গোসল করে পুরুষেরা সুগন্ধি ব্যবহার করবে, নারীরা টোটালি সুগন্ধি ব্যবহার করবে না। এরপর পুরুষেরা তারা ইচ্ছা করলে বাড়িতেই ইহরামের কাপড় পরবে। ইহরামের কাপড় দুটি অংশ, একটা উপরে চাদর স্বরূপ আর একটা নিচে লুঙ্গি স্বরূপ, অথবা এটি আপনি ইমিগ্রেশনে গিয়েও পরতে পারেন, কিন্তু পবিত্র হয়ে গেলেন আপনি। মেয়েদের ক্ষেত্রে ইহরামের কোনো ভিন্ন পোশাক নেই, নরমাল তাদের সাধারণ যেটা পোশাক, নিজেকে মার্জিত সুন্দরভাবে ঢেকে নেওয়ার জন্য, এটাই ইহরামের পোশাক। এভাবে আমরা ইহরামের প্রস্তুতি নেব। চলে গেলাম এয়ারপোর্টে, উঠবো ফ্লাইটে, এখনো কিন্তু ইহরাম বাঁধিনি, আমরা ইহরামের প্রস্তুতি গ্রহণ করেছি। অনেককে দেখা যায় পুরুষেরা বাসা থেকে বের হওয়ার সময় ডান কাঁধ খালি করে বের হওয়া শুরু করে। না, এটা নিয়ম নয়।
ডান কাঁধ খালি করবেন আপনি যখন তাওয়াফ শুরু করবেন তখন, এর আগে নয়। আপনি স্বাভাবিকভাবে আছেন, এয়ারপোর্টে গেলেন, ফ্লাইটে উঠলেন, এহরাম বাঁধতে হয় মিকাতে। মিকাত কোথায়? আমাদের দেশের মানুষেরা যখন পানিপথে যেতেন তখন ইয়ালামলাম ছিল আমাদের মিকাত। এখন আকাশ পথে যাই, আমাদের মিকাত হলো কারনে মানাজিল, যেটি তয়েফের কাছাকাছি। এই মিকাত থেকে জেদ্দা যেতে ল্যান্ড করতে মাত্র আধা ঘন্টার মতো সময় লাগে। অর্থাৎ আপনি সৌদি আরবে জেদ্দায় গিয়ে যে ল্যান্ড করবেন তার আধা ঘন্টা আগে আপনি মিকাতের কাছাকাছি পৌঁছবেন, এর বেশি আগে নয়। ঠিক সেই সময়ের দিকেই আপনাকে ফ্লাইটে ঘোষণা দেওয়া হবে যে আমরা মিকাতের কাছাকাছি এসে গেছি, যাতে মিকাত এহরাম আপনি মিকাতে বাঁধতে পারেন। মিকাতে এহরাম বাঁধার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়ম যেহেতু সুন্নাহ হলো মিকাত থেকে বাঁধা, তাই আপনাকে এহরাম মিকাতে বেঁধে যেতে হবে। দুটো দিক এখানে, এক হলো এহরাম বাঁধা হলো ফরজ, মিকাত থেকে এহরাম বাঁধা হলো ওয়াজিব। আপনি মিকাত অতিক্রম করে ফেলেছেন এহরাম ছাড়াই, এখন আপনার জন্য করণীয় আপনাকে ফিরে আসতে হবে মিকাতে, এসে সেখান থেকে এহরাম বেঁধে যেতে হবে। অথবা যেখানে পৌঁছে গেছেন সেখানেই আপনি এহরাম বাঁধবেন, কিন্তু মিকাত এহরাম ছাড়া অতিক্রম করার কারণে আপনি একটি ওয়াজিব বর্জন করেছেন, তাই একটি কোরবানি আপনার জন্য অপরিহার্য হবে। সুতরাং আমরা সচেতন থাকব। ফ্লাইটে আপনি উঠবেন, লং জার্নি, ক্লান্ত হয়ে যাবেন, ঘুম আসবে, এটাই স্বাভাবিক। বিশেষ করে কারো ফ্লাইট যদি ভোর ভোর সময় থাকে, সারা রাত আপনি এটা ওটা করতে করতে জেগে থাকবেন, ফ্লাইটে উঠে তো আপনার ঘুম ছাড়া উপায় নেই। তাই ডানে বামে যারা থাকবেন তাদেরকে অবশ্যই একটু বলে রাখবেন যে মিকাতের ঘোষণা আসলে আমি ঘুমিয়ে থাকলে যেন আমাকে জাগায় দাও। মেয়েদের ক্ষেত্রে একটা সমস্যা হয়, যাওয়ার সময় যদি তাদের পিরিয়ড শুরু হয়ে যায়, তারা মনে করেন যে এই অবস্থায় তাহলে কেমনে হজ হবে, তা তো কিছুই করা যাবে না, সেই চলে যাই। ঠিক এই অবস্থায় তারা চলে যান, এটি ভুল সম্পূর্ণ। পিরিয়ড অবস্থা চললেও সেই অবস্থাতেও আপনি সুন্দরভাবে পরিচ্ছন্ন হবেন, আপনি এহরামের প্রস্তুতি নেবেন, এবং এহরাম বাঁধার সময় যখন হবে তখন অবশ্যই আপনাকেও এহরাম বেঁধে মিকাত অতিক্রম করতে হবে। আমাদের এহরামের প্রস্তুতি আসলো, এখন এহরাম বাঁধবো। কিভাবে এহরাম বাঁধবো? এহরাম বাঁধবো দুটি কাজের মাধ্যমে, এটা খেয়াল রাখবেন। কয়টি কাজের মাধ্যমে? দুটি। একটি হলো আন্তরিকভাবে নিয়ত করা। ইসলামে কোনো ইবাদত নিয়ত ছাড়া হয় না, সব ইবাদতেরই নিয়ত করতে হবে, কিন্তু কোনো ইবাদতের নিয়ত আবার মুখে নয়। সব ইবাদতের নিয়ত হলো হৃদয়ে, অন্তরে। নিয়তের জায়গাই হলো অন্তর, মুখ দিয়ে নয়। তাই আন্তরিকভাবে আপনি বিষয়টাকে দৃঢ় করবেন। এটি হজ নিজের না অন্যের, নিজের হলে ফরজ না নফল, অন্যের হলে কার পক্ষ থেকে, সেটি আপনি দৃঢ়ভাবে সংকল্প করবেন এবং মৌখিকভাবে আপনি স্বীকৃতি দেবেন। তামাত্তু হজ যদি হয়ে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, এটা বলে আপনার এহরাম বাঁধা হয়ে গেল। যদি আপনি কেরান হজ করেন তাহলে লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান ওয়া হাজ্জা, দুটো একসাথে। যদি ইফরাদ করেন তাহলে লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জা। এহরাম বাঁধা হয়ে গেল। এহরাম বাঁধার সময় আপনাকে অবশ্যই এহরামের প্রস্তুতি আছে কিনা সকলকে নিশ্চিত হতে হবে। এহরাম বাঁধার আগে এটি নিশ্চিত হতে হবে। নিশ্চিত মানে এহরাম অবস্থায় যেগুলি কাজ নিষিদ্ধ সেগুলি থেকে আপনি ফ্রি হয়েছেন কিনা সেটি অবশ্যই খেয়াল করতে হবে। এহরাম বাঁধা হলো, এখন আপনার জন্য সবচেয়ে যেই কালিমা, যেই বাণীটি বেশি বেশি পাঠ করবেন সেটি হলো তাওহীদের তালবিয়া।
তাওহীদের তালবিয়া মানে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটি তাওহীদের স্বীকৃতি। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হে আল্লাহ আপনার দরবারে হাজির। লা শারীকা লাক, কোনো দিক থেকেই, কোনো ক্ষেত্রে, কোনোভাবে আপনার কোনো শরীক নেই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, যাবতীয় প্রশংসা, যাবতীয় সাম্রাজ্য, অবদান সব কিছু একমাত্র আপনারই। লা শারীকা লাক, কোনো শরীক নেই। এই তালবিয়া পুরুষদের নিয়ম হলো আওয়াজের সাথে পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষেরা যখন তালবিয়া পাঠ করবে তার আওয়াজটা যতদূর যাবে, হাদিস সহিহ, ততদূর পর্যন্ত গাছপালা, পাহাড়, পর্বত, পাথর, বাতাস সব কিছু কিয়ামতের দিন আপনার জন্য সাক্ষ্য দান করবে। সুতরাং পুরুষদের জন্য বেশি আওয়াজের সাথে তালবিয়া পাঠ করা উচিত। আমরা এহরামে প্রবেশ করলাম, মনে রাখতে হবে এহরামে নিষিদ্ধ বিষয়গুলি থেকে আমাকে সবসময় বিরত থাকতে হবে। এহরামে নিষিদ্ধ বিষয়গুলি কি? এহরামে নিষিদ্ধ বিষয়গুলি হলো নারী পুরুষ উভয়ের জন্য এহরামে নিষিদ্ধ বিষয় হলো সুগন্ধি ব্যবহার করা। এহরাম, এই যে নিয়ত করার মাধ্যমে আপনি এহরাম বাঁধলেন, তার আগে পুরুষদের জন্য সুগন্ধি ব্যবহার করা বৈধ। কিন্তু যখনই আপনি এহরাম বেঁধে ফেললেন, আপনার জন্য এখন সুগন্ধি নারী পুরুষ সকলের জন্য হারাম। নারী পুরুষ সকলের জন্য গোটা বডি থেকে চুল কাটা ও তুলে ফেলা নিষিদ্ধ। নারী পুরুষ সকলের জন্য হাত পায়ের নখ কাটা বা তুলে ফেলা, ছিঁড়ে ফেলা নিষিদ্ধ। নারী পুরুষ সকলের জন্য স্থল প্রাণী শিকার করা নিষিদ্ধ। নারী পুরুষ সকলের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ। বিবাহের প্রস্তাব দেওয়া নিষিদ্ধ। নারী পুরুষ সকলের জন্য স্বামী স্ত্রীর মেলামেশা নিষিদ্ধ। মেলামেশা পূর্ব বিনোদন সবকিছু নিষিদ্ধ। এগুলি নারী পুরুষ উভয়ের জন্য নিষিদ্ধ। পুরুষদের জন্য বিশেষ নিষিদ্ধ, পুরুষদের মাথা ঢাকানো নিষিদ্ধ। মাথায় টুপি, পাগড়ি বা কোনো কাপড় দিয়ে মাথা ঢাকা নিষিদ্ধ। প্রচণ্ড রোদ বৃষ্টি, উপরে ছাতা ধরবেন, অসুবিধা নেই, কিন্তু সরাসরি মাথা ঢেকে রাখা নিষিদ্ধ। চেহারা ঢাকা নিষিদ্ধ। পুরুষদের জন্য নিষিদ্ধ সেলাই করা কাপড় পরিধান করা। সেলাই করা কাপড় দ্বারা কি বোঝানো হয়? সেলাই করা কাপড় দ্বারা বোঝানো হয় সাধারণত উপরের অংশে জামা, পাঞ্জাবি, শার্ট, জ্যাকেট, কোট, গেঞ্জি সবকিছু এর মধ্যে অন্তর্ভুক্ত। নিচের অংশে প্যান্ট, পায়জামা, লুঙ্গি, আন্ডারওয়্যার যা কিছু রয়েছে সেগুলিও সেলাইয়ের অন্তর্ভুক্ত, নিষিদ্ধ। তাহলে আপনি নিচে লুঙ্গি, যেটা একটা সাদা কাপড় পরেছেন, এটাকে বেল্ট দিয়ে বেঁধেছেন, সেই বেল্টে তো সেলাই আছে, এটি সেলাইয়ের অন্তর্ভুক্ত নয়, সেলাইয়ের পোশাকের অন্তর্ভুক্ত নয়। ঠিক অনুরূপভাবে আপনার হাতে হয়তো ঘড়ি রয়েছে, ফিতা, এই ফিতাটাতে সেলাই করা রয়েছে, এটি অন্তর্ভুক্ত নয়। পায়ে জুতা পরেছেন, চামড়ার স্যান্ডেল, সেগুলিকে সেলাই করা রয়েছে, এটিও সেলাইয়ের অন্তর্ভুক্ত নয়। অথবা আপনি কাগজপত্র সংরক্ষণের জন্য একটা ব্যাগ নিয়েছেন, গলায় ঝোলায় নিয়েছেন, সেটাতে সেলাই করা রয়েছে, এটিও নিষিদ্ধের অন্তর্ভুক্ত নয়। অথবা খুব ঠান্ডা অনুভব করলেন, একটা শাল গায়ে দিলেন, দুই পাশে মোড়ানো রয়েছে, এমব্রয়ডারি করা রয়েছে, সেগুলি সেলাইয়ের অন্তর্ভুক্ত নয়। এটি হলো পুরুষদের জন্য নিষিদ্ধ। মেয়েদের জন্য কি নিষিদ্ধ? মেয়েদের জন্য ইহরাম অবস্থায় নিষিদ্ধ হলো দুটি জিনিস। একটি হলো হাত মোজা, ইহরাম অবস্থায় হাতগুলি খোলা থাকবে, মোজা পরা যাবে না। দ্বিতীয় হলো নেকাব পরা নিষিদ্ধ। নেকাব বলা হয় ওই পোশাকটাকে যেটা চেহারায় বেঁধে চেহারাটাকে আড়াল করে, সেটি নিষিদ্ধ ইহরাম অবস্থায়। তাহলে বলবেন
তাহলে এহরাম অবস্থায় কি চেহারা খুলে মানুষকে দেখার সুযোগ দেব? জবাব না। এহরাম অবস্থায় চেহারা খোলা থাকতে হবে, এটা ঠিক, কিন্তু মানুষকে দেখার সুযোগ দেওয়া যাবে না। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করলেন। তিনি বলছেন যে এহরাম অবস্থায় চেহারা খুলে রাখতে হবে, আমরা খুলে রাখতাম। ওয়াইদা মাররা বিনার রিজাল আসদালনা আলা উজুহিনা খিমারানা, আমাদের সামনে যখন অপরিচিত পুরুষেরা এসে যেত, মাথার ওড়নাটা দিয়ে আমরা চেহারাটা ঢেকে নিতাম, আড়াল করতাম। তাই মনে রাখতে হবে দুটো, এক হলো এহরাম অবস্থায় মেয়েদের চেহারা খোলা থাকবে, দ্বিতীয় হলো আবার এটা থেকে দলিল নেওয়া যাবে না যে চেহারা খুলে রাখার নিয়ম রয়েছে, না, চেহারা ঢেকে রাখতে হবে। পর্দা হিসাবে চেহারা ঢেকে রাখাই নিয়ম। এই নিষিদ্ধ কাজগুলি আমরা অবশ্যই বিরত থাকব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা চলছি কোন দিকে? মক্কার দিকে। কোন দিকে চলছি? মক্কায়। পৌঁছে গেলেন আপনি মক্কায়। এই এহরাম অবস্থায় বেশি বেশি আপনি তালবিয়া পাঠ করবেন, ইচ্ছা মতো আপনি দোয়া পাঠ করতে পারেন, বিশেষ কোনো আর ওজিফা নেই। আর সতর্ক থাকবেন আপনি এহরাম অবস্থায় রয়েছেন। মক্কায় পৌঁছে গিয়ে আপনি হোটেলে উঠবেন, ব্যাগ ব্যাগেজ সব কিছু গুছায় রাখবেন, টয়লেট বাথরুম সারবেন। নিয়ম হলো, সুন্নাহ হলো, সেখানে গিয়ে আবার সুন্দরভাবে গোসল করে পবিত্র হয়ে তাওয়াফের উদ্দেশ্যে, উমরা পালনের উদ্দেশ্যে বের হওয়া। যদি স্বাভাবিক আপনি সুস্থ থাকেন চেষ্টা করবেন। যদি দেখা যায় ক্লান্তি, অসুস্থ, জ্বর ভাব, গোসল করতেই হবে এমন শর্ত নয়, আপনি পরিচ্ছন্ন হবেন, ওযু করে নেবেন সুন্দরভাবে। পুরুষদের, নারীদের তো পোশাক সাধারণ, একটা পরবে আর একটা চেঞ্জ করবে, কোনো অসুবিধা নেই। পুরুষদেরও পোশাক সাধারণ, সাধারণ মানে এহরামের পোশাকটা সাধারণ। আপনি একটা পরে রয়েছেন, এটি ময়লা হয়ে গেছে অথবা নিচের অংশে নাপাক হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, আপনি এটিকে চেঞ্জ করে ফেলবেন, আরেক সেট পরবেন, সেভাবেই আপনি গোসল করবেন, কোনো অসুবিধা নেই। সুগন্ধি জাতীয় জিনিস যেহেতু নিষিদ্ধ, খুব বেশি সুগন্ধি জাতীয় সাবান ইত্যাদি ব্যবহার যতটুকু এড়িয়ে চলতে পারবেন সেটি ভালো। চলে গেলাম আমরা তাওয়াফের উদ্দেশ্যে, বাইতুল্লাহ পৌঁছে গেলাম। এখন হবে তাওয়াফ। তাওয়াফ শুরু করার আগে যদি দেখা যায় কোনো সালাত শুরু হয়ে গেছে, আপনি সালাত আদায় করে নেবেন, তারপরে আপনি তাওয়াফ শুরু করবেন। এই তাওয়াফ শুরু করার সময় এই তাওয়াফকে বলা হয় তাওয়াফে কুদুম, আগমনী তাওয়াফ, আপনার জন্য প্রথম তাওয়াফ। এই প্রথম তাওয়াফে পুরুষদের জন্য দুটি বিশেষ কাজ রয়েছে। একটি কাজ হলো, ওপরের যে চাদর পরবেন সেই চাদরটা বাম কাঁধের উপর ঠিকই থাকবে, কিন্তু ডান কাঁধে থাকবে না, নিচ দিয়ে নিয়ে বাম কাঁধের উপর ফেলে দেবেন, ডান কাঁধটাকে খালি করবেন। এই খালি 7 চক্করেই চলবে, 1 2 3 করে 7 চক্করেই এই খালিটা থাকবে। এর মধ্যে যদি আপনি সালাতে দাঁড়ান তাহলে ঢেকে নেবেন, সালাত আদায় করে শেষ করে আবার খালি করে বাকি অংশ পূর্ণ করবেন। দ্বিতীয় কাজ হলো, এটিকে বলা হয় রমল। রমল মানে ঘন ঘন পা ফেলে বীর বেশে চলা, এটি রমল। ঘন ঘন পা ফেলে বীর বেশে চলা, এটি প্রথম 3 চক্কর শুধু পুরুষদের জন্য। সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন, পরিস্থিতি অনুযায়ী। এখন আমরা তাওয়াফ শুরু করব। তাওয়াফ শুরুতেও আপনি সেই কাঁধ খালি থাকবে, এখন থেকে খালি করা, এর আগে নয়। তাওয়াফ শুরু হবে কোন জায়গা থেকে? তাওয়াফ শুরু হবে আপনার হাজরে আসওয়াদ থেকে, কালো পাথর থেকে। এই কালো পাথর থেকে আপনার তাওয়াফ শুরু হবে। কালো পাথর আপনারা তো নিশ্চয়ই কম বেশি হয়তো জানেন কালো পাথরের ইতিহাস। আমাদের মধ্যে একজন বিজ্ঞ মানুষ আছেন, প্রফেসর ডক্টর মোতাহারুল ইসলাম সাহেব। তিনি মদিনাও ইউনিভার্সিটিতে সেখানে অধ্যাপনা করেছেন, অনেক জ্ঞানী মানুষ জানেন, আপনারা অনেকে জেনে থাকতে পারেন। হিজরি 4th শতাব্দীর দিকে এই কালো পাথর ছিনতাই হয়েছিল। ফাতেমি শিয়াদের একটা গ্রুপ, চরমপন্থী কারামেতা, এরা
হজ করতে আসার নামে এসে হাজিদেরকে হত্যা করে এই পাথরকে ছিনতাই করে নিয়ে যায়। প্রায় 21 থেকে 22 বছর পাথর ছিল না কাবার ওয়ালে। এরপরে পরবর্তী খলিফা আবার তাদের কাছ থেকে সেটি সংগ্রহ করে। এটা হলো শিয়াদের স্বভাব, শিয়াদের পরিচয়। তারা মক্কা মদিনাও দখল করতে চায় তাদের মতো মক্কা মদিনা চালানোর জন্য। আল্লাহ হেদায়েত দান করুন তাদেরকে। তো আপনি তাওয়াফ শুরু করবেন হাজরে আসওয়াদ থেকে। নিয়ম হলো কালো পাথরকে চুমু খাওয়া, যদি সম্ভব হয় আলহামদুলিল্লাহ, কিন্তু ধাক্কাধাক্কি করে চুমু খেতে হবে এমনটা ইসলামের নির্দেশ নয়। যদি সরাসরি চুমু খেতে না পারেন, হাত দিয়ে স্পর্শ করে হাত চুমু খাবেন। যদি তাও সম্ভব না হয় কোনো অসুবিধা নেই, আপনি শুধু পাথরমুখী হবেন। মুখী হয়ে একটি হাত, শুধু ডান হাত বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পাথরের দিকে ইশারা করবেন, করে আপনি তাওয়াফ শুরু করলেন। এই কালো পাথর থেকে শুরু করে আবার আপনি কালো পাথরের এখানে আসবেন, এক চক্কর তাওয়াফ। বিভিন্ন বই পুস্তকে দেখবেন প্রথম চক্করের এই দোয়া, দ্বিতীয় চক্করের এই দোয়া, এগুলি মানুষদের তৈরি করা। এগুলি নিয়ে কখনো ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই। আপনি আপনার স্বাধীন মতো দোয়া পাঠ করতে থাকবেন। তালবিয়া কিন্তু যখনই তাওয়াফ শুরু হলো, তালবিয়ার সময় শেষ, আর তালবিয়া নয়। এখন শুধু আপনি আপনার মতো দোয়া করবেন। তবে এই জায়গা থেকে শুরু করে আপনি আসবেন এই কোণা, এটি হলো রুকনে ইয়ামানি বলা হয়। এই কোণায় যখন আসবেন, এই কোণা থেকে এই হাজরে আসওয়াদ, এই অংশটুকুর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো আপনি দোয়া করবেন, যা সবারই জানা রয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই জায়গায় শুধু এই দোয়াটা পাঠ করবেন, আর বাকি জায়গায় আপনার ইচ্ছা মতো দোয়া পাঠ করবেন। আবার হাজরে আসওয়াদে ফিরে আসলেন, আবার হাত দিয়ে ইশারা করে আপনি চলবেন। এইভাবে আপনি চলতে থাকবেন। কত? 1 2 3 4 5 6 7 চক্কর শেষ হবে। 7 চক্কর শেষ হলে আপনার তাওয়াফের কাজ শেষ। এখন আপনার কাজ হলো 2 রাকাত তাওয়াফের সালাত আদায় করবেন। নিয়ম হলো, এটি হাজরে আসওয়াদ, এই কাবার গেট, এই গেট বরাবর এখানে মাকাম ইব্রাহিম। যদি আপনি মাকাম ইব্রাহিমের পিছনে দাঁড়াতে পারেন, মাকাম ইব্রাহিম এবং কাবা দুটোকে সামনে রেখে এই 2 রাকাত আদায় করতে পারেন, আলহামদুলিল্লাহ। যদি কঠিন হয়, আমরা প্রশ্নের পর্ব রাখবো, আপনারা নোট রাখবেন, অসুবিধা নেই। যদি কঠিন হয়, আপনি যে কোনো জায়গায় দাঁড়াতে পারেন কাবামুখী হয়ে। এই 2 রাকাত সালাতে সুন্নাহ হলো, প্রথম রাকাতে সূরা ফাতিহার পর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর কুল হুয়াল্লাহু আহাদ। যদি না জানা থাকে যে কোনো সূরায় আপনি পাঠ করবেন। 2 রাকাত সালাত শেষ, আমাদের তাওয়াফ শেষ হয়ে গেল। এখন আমরা যাব জমজম পানি পান করব। জমজম পানি বরকতময় পানি, ভালো নিয়তে ভালো ইচ্ছায় আপনি পান করবেন। সেটি দিয়ে ওযু করা নয়, গোসল করা নয়, কাপড় ধোয়া নয়। এটি মূল্যবান পানি, অপচয় নয়। এবং এই জমজম কূপে বলা হয় প্রায় 3000 হাজিকে হত্যা করে এই কূপটাকেও বন্ধ করে ফেলা হয়েছিল এই শিয়ারা যখন হাজরে আসওয়াদকে তারা ছিনতাই করে নিয়ে যায়। প্রায় 3000 হাজিকে হত্যা করে এই কূপে ফেলেছিল। জমজম পানি পান করে আপনি চলে যাবেন এখন সাফা মারওয়ার সাই। সাফা মারওয়ায় আপনি সাই করবেন। শব্দটা কি বললাম আমরা? সাফা মারওয়া। কিভাবে বলি? সাফা মারওয়া। সাফা মারওয়া মানেই বুঝতে হবে আগে কোনটা? আগে সাফা। পরিভাষাটার মধ্যেই বলে দেওয়া আছে কোনটা আগে, এবং আল্লাহ আয়াতেও তাই বলেছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া, প্রথমে সাফা এরপরে মারওয়া। সাফায় যদি আপনি আন্ডারগ্রাউন্ডে করেন
তাহলে সম্পূর্ণ সমতল, কোনো উঁচু পাবেন না। যদি ফার্স্ট ফ্লোরে করেন সেখানেও সম্পূর্ণ সমতল, সেকেন্ড ফ্লোরেও সমতল, শুধু গ্রাউন্ড ফ্লোরে সেখানে আপনি উঁচু পাবেন দুই সাইডে। তো প্রথমে হলো সাফা, সর্বপ্রথমে, এবং সাফার কাছে যাওয়ার কাছে গেলে আপনি বলবেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এতটুকু। আবদাউ বিমা বাদা আল্লাহু বিহ বলার পরে আপনি কাবামুখী হবেন। কাবামুখী হয়ে দুই হাত তুলবেন। মানুষ এখানে বিভিন্ন রকমের করে, এইরকম এরকম করে না, এগুলি নয়। নিয়ম হলো মুনাজাতের মতো আপনি দুই হাত তুলবেন, নারী হন পুরুষ হন সকলেই। দুই হাত তুলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তিনবার তাকবীর। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ আনজাজা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা। এটা বলার পরে নিজের ইচ্ছা মতো আপনি দোয়া করবেন হাত তুলে। এটি দোয়া কবুলের জায়গা, ওখানে হাত তুলে দোয়া কবুল করাই হলো সুন্নাহ। এভাবে নিয়ম হলো তিনবার রিপিট করা, আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার দিয়ে বাকিগুলি আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন। সাফা থেকে নেমে চলবেন মারওয়ার দিকে। মারওয়ার সাফা থেকে কাছেই আপনি গ্রিন বাতি পাবেন, উপরে অনেকগুলি, দেখলেই বোঝা যাবে। সেই বাতির অংশটুকু দৌড়াবেন, আর বাকি জায়গাটুকু আপনি স্বাভাবিকভাবে চলবেন। বাতির অংশটুকুতে আপনি দৌড়াবেন। দৌড়ানোটা শুধু পুরুষদের জন্য, মেয়েদের জন্য নয়। এভাবে মারওয়ায় আপনি পৌঁছে যাবেন। ঠিক তাওয়াফের মতো এখানেও দেখবেন প্রথম চক্করের এই দোয়া, দ্বিতীয় চক্করের এই দোয়া এইভাবে বলা আছে না, সেগুলি কখনোই ঠিক নয়। আপনি স্বাধীন, আপনার ইচ্ছা মতো আপনি দোয়া পাঠ করবেন। কোনো বইয়ের দোয়াগুলি নিয়ে ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই, এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেভাবে প্রমাণিত নয়। মারওয়াতে গিয়ে শেষ হবে। উদাহরণস্বরূপ সাফায় শুরু করলেন, মারওয়া গিয়ে আবার সাফায় আসবেন, মানুষ মনে করবে এটা এক চক্কর, কিন্তু তা না। সাফা থেকে মারওয়া গেলেন এক চক্কর, মারওয়া থেকে সাফা আসলেন দ্বিতীয় চক্কর। এভাবে সপ্তম চক্কর শেষ হবে মারওয়াতে গিয়ে। ওমরার কাজ শেষ। যদি আপনি তামাত্তু হজ করেন, এখন আপনি মাথার চুল কেটে হালাল হবেন। আর কেরান হজ করলে এই অবস্থায় থেকে যাবেন। মাথার চুল কেটে আপনি এখন হালাল হবেন। আমরা আগেই বলেছি ইহরাম অবস্থায় চুল কাটা কি ছিল? নিষিদ্ধ। কিন্তু ইহরাম থেকে হালাল হওয়ার নিয়তে আপনি চুল কাটবেন। এই চুল কাটা নিজের কাটতে পারে, একে অপরের কেটে দিতে পারে, কোনো অসুবিধা নেই। নিজে বলতে যেমন মেয়েরা, পুরুষদের চুল কাটার নিয়ম হলো মাথা মুন্ডন করা হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ, বেশি সওয়াব। আর যদি কেউ করতে চায়, ছোট করতে চায়, তাও জায়েজ রয়েছে, তাহলে গোটা মাথা থেকেই করা উচিত। মেয়েদের ক্ষেত্রে মাথার চুলের অগ্রভাগ আধা ইঞ্চি পরিমাণ, চুলের অগ্রভাগ আধা ইঞ্চি পরিমাণ কেটে নিলে নিজেও কাটতে পারে, একে অপরকে কেটে দিতে পারে, তাহলে হালাল হয়ে গেল। আমরা তামাত্তু হজের প্রথম পর্ব শেষ করব আলহামদুলিল্লাহ। স্বাভাবিকভাবে আপনি থাকবেন, সুযোগ মতো বাইতুল্লাহ সালাত আদায় করবেন। কাবার পার্শ্বে গিয়ে তাওয়াফ করা, যাদের গায়ে শুধু ইহরামের পোশাক, তাদের ছাড়া আর এলাও করা হয় না। এটি হাজিদের সুবিধার জন্য, কারণ সাধারণ মানুষেরা গিয়ে এত ভিড় করে, যাদের জন্য ফরজ তারাই সেখানে সুযোগ পায় না। তাই যারা শুধু ফরজ তাওয়াফ, তারা ছাড়া কাউকে এলাও করা হয় না কাবার চত্বরে। এই জন্য অনেকে মানুষ কি করে, আবার মিথ্যার আশ্রয় নেয়। সে তো এহরাম বাঁধে নাই, কিছুই না, এমনি একটা সাদা কাপড় নিয়ে এহরামের কাপড় পরে তাহলে এলাও হবে, তাকে ছেড়ে দিবে। এটি অন্যায়। আপনি তাওয়াফ করবেন, সওয়াবের কাজ, আশ্রয় নেবেন মিথ্যার, তাহলে যোগ বিয়োগে তো দেখা যায় কি মাইনাসেই বেশি হয়ে যাবে, অপরাধী আপনি বেশি হয়ে যাবেন, সওয়াব তো দূরের কথা। তাই এগুলি কাজ করবেন না।
অথবা কেউ কি করে এই সময়টাতে, কেউ আয়েশা মসজিদে গিয়ে, কেউ আরো তায়েফ বেড়াতে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে এহরাম বেঁধে আসে। সকালে একটা উমরা, বিকালে আরেকটা উমরা, হ্যাঁ, আত্মীয়র পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে এগুলি নিয়ে ব্যস্ত হয়। এটি হওয়া উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম এক সফরে একের বেশি উমরা করেননি। তবে আপনার জন্য একটি সুযোগ রয়েছে, সেটি হলো আপনি যদি আগেই যান, মদিনা জিয়ারত আপনার হজের আগে হয়, তাহলে মদিনা থেকে হজের আগে যখন ফিরবেন তখন আপনার জন্য সুযোগ রয়েছে আরেকটি উমরা নিজের পক্ষ থেকে বা অন্যের পক্ষ থেকে মিকাত থেকে করে আসা। ফিরে আসি, এইভাবে আমরা চলবো যুলহজ্জা মাসের 8 তারিখ। কয় তারিখ? 8 তারিখ। এই 8 তারিখে এখন আপনাকে হজের এহরাম বাঁধতে হবে যারা তামাত্তু হজ করব। তবে মনে রাখবেন, মানুষ বেশি হওয়ার কারণে এই 8 তারিখে নিয়ম হলো সূর্য উদয় হওয়ার পরে সুন্দরভাবে এহরামের প্রস্তুতি নিয়ে মক্কা থেকে রওনা দেওয়া মিনার উদ্দেশ্যে এহরাম বেঁধে। কিন্তু মানুষ বেশি হওয়ার কারণে এই 8 তারিখ সকালের কাজটা 7 তারিখ দিবাগত রাতেই হয়তো আপনাকে নিয়ে যেতে পারে, আপনাকে সেই শিডিউল দেবে, অসুবিধা নেই, আপনি সেই সময় মতোই যাবেন, কিন্তু সব অবস্থায় একই কাজ করবেন। এই 8 তারিখ অথবা 7 তারিখ দিবাগত রাতে আপনার ঘরেই আপনি ওই এহরামের প্রস্তুতি আগে যেভাবে নিয়েছিলেন, সুন্দরভাবে গোসল করা, ফ্রেশ হওয়া, নখ চুল কাটার থাকলে আগে কেটে নেওয়া, ঠিক সেভাবেই আপনার যেই হোটেলে অবস্থান করবেন সেখানে আপনি এহরাম বেঁধে নেবেন, নিয়ে আপনি চলে যাবেন, গাড়িতে উঠবেন, এহরাম বাঁধবেন না, এহরামের প্রস্তুতি নেবেন, নিয়ে গাড়িতে উঠবেন। গাড়ি যখন স্টার্ট করবে তখন আপনি এহরাম বাঁধবেন, এটি হলো সুন্নাহ। তখন আপনি বলবেন লব্বাইক আল্লাহুম্মা হাজ্জা, লব্বাইক আল্লাহুম্মা হাজ্জা। তামাত্তু হজের দ্বিতীয় পর্ব হজ শুরু হচ্ছে। এরপরে আন্তরিক নিয়ত রাখবেই, এরপরে আপনি তালবিয়া শুরু করবেন। আবার আপনি এহরামে এসে গেলেন, তাই এহরামে নিষিদ্ধ বিষয়গুলি আপনাকে মনে রাখতে হবে। চলবো আমরা মিনায়। কোনো মেয়ে মানুষ যদি সেই সময় তার পিরিয়ড হয়, কোনো অসুবিধা নেই, তিনিও সেভাবেই প্রস্তুতি নিয়ে এহরাম বেঁধে চলে যাবেন। চলে গিয়ে মিনা, মুজদালিফা, আরাফায় সব কাজ করবেন, কোনো অসুবিধা নেই। চলে যাব আমরা মিনায়। নিয়ম হলো 8 তারিখ মিনায় জোহর, আসর, মাগরিব, এশা, 9 তারিখের ফজর 5 ওয়াক্ত সালাত আদায় করা। এই 5 ওয়াক্ত সালাত আপন আপন ওয়াক্তে, কিন্তু কসর, মানে জহরের সময় জহর 2 রাকাত, আসরের সময় আসর 2 রাকাত। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ, তাই এভাবেই পড়ব। তালবিয়া চলতে থাকবে, ইচ্ছা মতো দোয়া দরুদ চলতে থাকবে। যদি আপনাকে মিনায় আগেই নিয়ে যায় 7 তারিখ দিবাগত রাতে, তাহলে মিনা থেকেও আবার 8 তারিখ দিবাগত রাতে মিনা থেকে নিয়ে যাবে আপনাকে আবার আরাফার দিকে। নিয়ম হলো আরাফায় যাওয়া 9 তারিখ ফজরের পর, সূর্য উদয় হওয়ার পর মিনা ত্যাগ করে আরাফার দিকে যাওয়া। আরাফার আগের জায়গাটিকে বলা হয় নামেরা, ওয়াদি নামেরা। এই নামেরায় নামার নিয়ম, সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে যাবে, জোহরের সময় হবে, তখন আরাফার সীমানায় প্রবেশ করা। কিন্তু আপনার পক্ষে এতটা হয়তো সম্ভব হবে না, এই জন্য মিনার তাবু থেকে সরাসরি আপনাকে আরাফার তাবুতে নিয়ে চলে যাবে, অসুবিধা নেই, যাবেন। আরাফায় আপনি অবস্থান করবেন কয় তারিখ? এটি 9 তারিখ। এই দিনটি হলো খুব কঠিন, গুরুত্বপূর্ণ দিন, সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিবসে আরাফার ময়দানে হাজিরা যখন অবস্থান করে, সেই সময় পৃথিবীর আসমানে আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেন এবং আরাফাবাসীদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন গর্ববোধ করেন, বিশেষ ক্ষমা দান করেন। তাই এই দিনটিকে আপনাকে খুব খেয়াল রাখতে হবে, সচেতন থাকতে হবে।
যেন আপনি মানুষের দেখা দেখি বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত না হন, ভুল কাজে জড়িয়ে না যান, সেগুলি আপনাকে সতর্ক থাকতে হবে। আরাফার ময়দানে ইবাদতের সময় হলো সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। যদিও এই সময়ের মধ্যে কিছু সময় থাকলে আপনার ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু ওয়াজিব হলো সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করতে হবে, এর আগে বের হওয়া যাবে না। আরাফার ময়দানে কাজটা কি? যদি সেই মসজিদে নামের খুতবা শুনতে পান ভালো, না পারলেও কোনো অসুবিধা নেই। সূর্য ঢলে গেলে আপনার জায়গায় আজান হবে, আজান না শোনা গেলে এরপরে একামত দিয়ে জোহরের কয় রাকাত? 2 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এটা। সাথে সাথেই আবার একামত দিয়ে আসরের 2 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই পড়েছেন, এটাই নিয়ম। নিজের ইচ্ছা মতো কোনো নিয়ম করার সুযোগ নেই। আমাদের দেশের মানুষেরা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম মানতে অত পছন্দ করে না, নাউজুবিল্লাহ। তাই তারা জোহরের সময় জোহর, আসরের সময় আসর পড়ে। এটি উচিত নয়, কারণ এই দিনটি হলো সালাত আদায়ের পরে সবচেয়ে দোয়া এর জন্য গুরুত্বপূর্ণ সময়। আপনি যদি আসর আদায় করে নেন রাসূল সাল্লামের সুন্নাহ অনুযায়ী, তাহলে আর আসর সালাতের জন্য আপনাকে চিন্তায় থাকতে হবে না। আর না করলে আপনাকে চিন্তায় থাকতে হবে কখন সময় হবে, কখন ওযু করব, কখন সালাত আদায় করব। আপনি একাগ্রতার সাথে দোয়া করার মতো সুযোগ পাবেন না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহই হলো জোহর এবং আসর, জোহরের সময়ে এক আজানে 2 একামতে 2 রাকাত করে জামাতের সাথে আদায় করে নেবেন। এরপরে আপনি দোয়ায় ব্যস্ত হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এবং আমার পূর্ববর্তী সকল নবীগণ এই দিনে যেই দোয়া বেশি পাঠ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সেটি বেশি বেশি পাঠ করবেন। তালবিয়া পাঠ করবেন। নিজের ইচ্ছা মতো আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এখানে বেশ কিছু দোয়া দেওয়া রয়েছে, সেগুলো আপনি সেখানে পাঠ করতে পারেন। হাত তুলে পাঠ করবেন, হাত তোলা ছাড়া দোয়া করবেন, বসে করবেন, দাঁড়ায় করবেন, কোনো অসুবিধা নেই। মানুষের দেখা দেখি জাবালে রহমতে যাওয়া, সেখানে উঠা, ছবি তোলা, আরও কিছু করা, এগুলি থেকে সম্পূর্ণ বিরত থাকবেন। সেখানে যাওয়া জরুরি নয়। আপনাকে নিশ্চিত হতে হবে শুধু আপনি আরাফার সীমানার ভিতরে আছেন কি না, এটি নিশ্চিত হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াকাফতু হা হুনা ওয়াল আরাফা কুল্লুহা মাওকিফুন, আমি এই জায়গায় দাঁড়িয়েছি ঠিকই, কিন্তু এখানেই সবাইকে দাঁড়াতে হবে এটা নয়। গোটা আরাফার সীমানাটা হলো অবস্থানের জায়গা, যে যেখানে সুযোগ পাবে। এইভাবে আরাফার ময়দানে সূর্য অস্ত যাবে। কি হবে? সূর্য অস্ত যাবে। সূর্য অস্ত গেলে কি করতে হয়? মাগরিবের সালাত পড়তে হয়। কিন্তু আরাফার ময়দানে মাগরিবের সালাত পড়ার নিয়ম নয়। খেয়াল করবেন, সব নিয়ম সব জায়গায় চালানো যাবে না। সেখানকার নিয়ম হলো আরাফার ময়দানে সূর্য অস্ত হবে, কিন্তু মাগরিব পড়বেন না, পড়া যাবে না। সূর্য অস্তের পরে আরাফা থেকে বের হয়ে মুজদালিফার দিকে যাব। মুজদালিফায় গিয়ে সেই মুজদালিফায় আজান শুনলে যথেষ্ট, না হলে আজান দিয়ে অতঃপর একামত দিয়ে মাগরিবের 3 রাকাত সালাত, এরপরে একামত দিয়ে এশার 2 রাকাত সালাত জামাতের সাথে আদায় করব। এটি হলো মুজদালিফায়। রাত যাপন হবে মুজদালিফায়। মুজদালিফায় রাত যাপন হতে হবে ফজর পর্যন্ত। যদি কারো সাথে অসুস্থ মেয়ে মানুষেরা থাকে, তাদের জন্য অনুমতি রয়েছে অর্ধরাত এরপরে মুজদালিফা থেকে বের হতে পারে। এর মানে এই নয় ফজর পর্যন্ত থাকা তাদের জায়েজ নয়, তা না, থাকতে পারে, কিন্তু তাদের জন্য শিথিল করা হয়েছে।
যদি অসুস্থ মেয়ে মানুষের সাথে থাকে। মুজদালিফার ইবাদত কি? মুজদালিফার ইবাদত হলো এই সালাত আদায় করা দুই ওয়াক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত সবসময় বেতের সালাত আদায় করতেন, বাড়িতেও সফরেও। তাই আপনি বেতের সালাতও আদায় করবেন, কিন্তু অন্য সুন্নাহ এখানে নয়, মাগরিব এবং এশার অন্য কোনো সুন্নাহ নয়। এই দুই ওয়াক্ত সালাত আদায় করে খাওয়া দাওয়ার প্রয়োজন সেরে ঘুমিয়ে যাবেন, বিশ্রাম নেবেন। এটাই হলো মুজদালিফার কাজ। কারণ এজন্য আপনাকে বিশ্রাম নিতে হবে। পরের দিন 10 তারিখে হলো সবচেয়ে বেশি কাজ এবং কঠিন কঠিন কাজগুলি। তো রাতটাতে যদি আপনি বিশ্রাম না নেন, তাহলে পরের দিন 10 তারিখের কাজগুলি সহজভাবে করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। তাই রাসূল সাল্লামের সুন্নাহ হলো বিশ্রাম নেওয়া, কোনো গল্প গুজব নয়। মানুষ ঘুরে বেড়ায়, পাহাড়ে যায়, পাথর কুড়ায় বেড়ায়, কোনো প্রয়োজন নেই। 7টা পাথর আপনি সেখানেও নিতে পারেন, মিনাতেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই রাত আপনি সেখানে ঘুমাবেন। সেখানে তাপু সাধারণত নেই, খোলা আকাশে। আবহাওয়া ঠান্ডা থাকলে বাতাস ঠান্ডা লাগতে পারে। মেয়েদের তো কোনো সমস্যা নেই, তারা ইচ্ছা মতো কাপড় পরতে পারবে। কিন্তু পুরুষের কি খোলা থাকবে? মাথা এবং চেহারা খোলা থাকবে, ঢাকা যাবে না। ঠান্ডার মধ্যে হয়তোবা মাথা ঢেকে ফেলেছেন, যদি অজানায় হয়, ঘুমের মধ্যে আপনি ঢেকে ফেলেছেন, ঠান্ডা লাগতেছে, টের পাওয়ার সাথে সাথে আপনি সরিয়ে ফেলবেন, ইনশাআল্লাহ অসুবিধা নেই। কিন্তু ইচ্ছাকৃতভাবে জেনে শুনে যদি আপনি ঢেকে থাকেন, তাহলে আপনাকে দম দিতে হবে, কুরবানি দিতে হবে। মুজদালিফায় ফজর সালাত সময় হবে, আজান হবে, একামত, অতঃপর 2 রাকাত সুন্নত পড়বেন, ফজরের সুন্নাত ছাড় নাই। এবং এরপরে একামত দিয়ে ফজরের 2 রাকাত ফরজ সালাত পড়া। সালাতের পরে জিকির আজকার তাসবিহ তাহলিল দোয়া দুরূদ চলবে। ফর্সা হলে এখন রওনা দিবেন মিনার দিকে। কোন দিকে? মিনার দিকে। এই দিনটা কয় তারিখ? 10 তারিখ। কয় তারিখ? 10 তারিখ। 10-এর অর্ধেক কত? 5। তাহলে এই দিনে হলো 5টা কাজ। এই দিনে হলো 5টা কাজ। 5টা কাজের সিরিয়ালটা লক্ষ্য করবেন, সবকিছু বইতে রয়েছে। সিরিয়াল হলো, প্রথম হলো বড় জায়গায়, বড় জামারায় 7টি পাথর নিক্ষেপ করা। দ্বিতীয় হলো কুরবানি করা। তৃতীয় হলো মাথার চুল কাটা। চতুর্থ হলো বাইতুল্লাহ গিয়ে 7 চক্কর তাওয়াফ করা। পঞ্চম হলো সাফা মারওয়ায় 7 চক্কর সাই করা। এই 5টা কাজ এই সিরিয়ালে করা হলো সুন্নাহ। মিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালে সাহাবায়ে কেরাম এসে বিভিন্ন সমস্যার প্রশ্ন করছেন, জিজ্ঞাসা করছেন, বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের দিনে প্রথম কাজ হলো পাথর মারা, কিন্তু আমি প্রথমেই জবাই করে ফেলেছি পশু, কি করব এখন? বললেন, ইফআল ওয়ালা হারাজ, করতে থাকো, কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ, সহজ করে দিয়েছেন। আরেকজন এসে বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম কাজ ছিল পাথর মারা, কিন্তু প্রথমে আমি চুল কেটে ফেলেছি, কি করব? বললেন, ইফআল ওয়ালা হারাজ, করতে থাকো, কোনো অসুবিধা নেই। এর মানে, এর অর্থ হলো এই সিরিয়াল ঠিক রাখা হলো সুন্নাহ। যদি সিরিয়াল ব্রেক হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের দেশের কিছু মুফতিরা গিয়ে মানুষের জন্য জিনিসটাকে, ইসলাম যেটা সহজ করে দিয়েছে, তারা এটাকে জটিল করেন। তারা কি বলেন? যে এই সিরিয়াল অনুযায়ী করতেই হবে, না করতে পারলে আপনাকে দম দিতে হবে। এ কথা সঠিক নয়। অসংখ্য এ মর্মে হাদিস রয়েছে। আপনি এখানে সেই বেশ কিছু হাদিস তুলে ধরেছি আমরা বিষয়টি স্পষ্ট হওয়ার জন্য। প্রথম কাজ হলো বড় জায়গায় গিয়ে 7টি পাথর মারা। এই পাথর মারার কাজটি একসময় খুব ভয়ঙ্কর ছিল। আলহামদুলিল্লাহ এখন অনেক সহজ হয়েছে। তবে যেই আল্লাহর বান্দা এই উদ্যোগ নিয়েছেন, তিনি আমাদের বাংলাদেশের একজন ইঞ্জিনিয়ার, ইব্রাহিম রাহিমাহুল্লাহ। তিনি মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তিনি এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে জিনিসটা নিয়ে গবেষণা করে, এই বিশাল চিন্তা ভাবনা করে এই প্রকল্পটা তিনি দাঁড় করেছেন। অতঃপর সেটি সৌদি
ব্যবস্থাপনা সেটিকে বাস্তবায়ন করেছে, যার কারণে এখন খুবই ইজি। পাথর মারার সময় পাথরগুলি হবে আঙ্গুলের মাথার মতো, বেশি বড় নয়। মানুষ সেখানে গিয়ে শয়তানের উপর রাগ দেখায়, মনে করে এখানে বোধহয় শয়তান এখনো বসে আছে, তাই কেউ খালি পাথর না জুতা দিয়েও মারা শুরু করে এবং গালিগালাজ শুরু করে অশালীন ভাষায়। এই কাজটাও হলো শয়তানি কাজ, এই কাজটাও শয়তানি কাজ। কারণ এখানে শয়তান থাকলেও মারতে হবে, না থাকলেও মারতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ম দিয়েছেন, তাই আমরা মারবো। এখানে শয়তান আছে কিনা সেটা আমরা জানি না, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমরা মারবো। পাথরের পরিমাণ হবে আঙ্গুলের মাথার মতো, 60টি পাথর। 10 তারিখে প্রথম হলো পাথর মারা, সেটি হলো বড় জায়গায়। এর মানে বইতে চিহ্ন দেওয়া রয়েছে, সেটি হলো বড় জায়গায় বলতে প্রথম ছোট জায়গা, তারপরে মধ্য জায়গা, তারপরে হলো শেষটা হলো বড় জায়গা। সেখানে গিয়ে শুধু 60টি পাথর মারা, প্রতি পাথর মারবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর দিয়ে মারবো। এই পাথর মারা এর সাথে সাথে তালবিয়া পাঠ করার সময় শেষ। পাথর আপনি মারবেন, অসুস্থ মানুষও গিয়ে পাথর মারতে পারে, তবে সেখানে নিয়ম হলো আপনি যখন যাবেন মানুষের ভিড়ের মধ্যে আপনি যাবেন না, আপনি একটু সাইড দিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন, দেখবেন সামনে হাউজের সামনে জায়গা খালি পড়ে আছে, খুব ইজিভাবে আপনি পাথর মারতে পারবেন। পাথর মেরে দ্বিতীয় কাজ হলো কুরবানি করা। কুরবানির টাকা যদি আপনি ব্যাংকে জমা দিয়ে থাকেন, সেখানে ইসলামী ব্যাংক, এটি সবচেয়ে নিরাপদ, সহজ, তারা তাদের মতো কুরবানি করবে, আপনি এটি নিয়ে কোনো টেনশনের প্রয়োজন নেই। আপনি এখন মাথার চুল কেটে ফেলবেন। অথবা যদি আপনি নিজেও করতে চান, সেই মুহূর্তে হুট করে সম্ভব হচ্ছে না, হতে পারে বিকালে করবেন, কোনো অসুবিধা নেই, আপনি এখন মাথার চুল কেটে ফেলতে পারবেন। পরের দিন করবেন। কোরবানির সময় হলো 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 4 দিন। তাই আপনি অপেক্ষা না করে পাথর মারার পর মাথার চুল কেটে নেবেন। এরপরে সময় সুযোগ পরিস্থিতি অনুযায়ী বাইতুল্লাহ গিয়ে তাওয়াফ এবং সাই, কারণ সেই দিনটি অত্যন্ত যানজটের দিন, রাস্তাও যানজট, তাওয়াফেও যানজট, সাফা মারোয়া আর সাইতেও যানজট, খুব সময় লাগবে, সব জায়গায় বেশি বেশি সময় লাগবে। যদি বিলম্বে আপনি মিনা থেকে তাওয়াফের জন্য বের হন, দেখবেন যে সারা রাত আপনার চলে গেছে, মিনায় এখনো ফিরতে পারেন নাই। মনে রাখতে হবে 10 তারিখ দিবাগত রাতটি মিনায় যাপন করা হলো ওয়াজিব। তাই সময়ের মধ্যে যদি আপনি আসতে পারেন, তাওয়াফ সাই করে যেতে পারেন, আলহামদুলিল্লাহ। যদি না পারেন কোনো অসুবিধা নেই, পরের দিন 11 তারিখ করতে পারবেন, 12 তারিখ করতে পারবেন, ওখান থেকে মিনা থেকে চলে আসার পরেও 13 তারিখও করতে পারবেন, অসুবিধা নেই। তাওয়াফ হলো এমন একটি কাজ, হজের যত কাজ রয়েছে সবগুলির মধ্যে শুধু তাওয়াফই হলো যেই কাজে অজু থাকা, পবিত্র থাকা শর্ত, অজু থাকতেই হবে। তো মেয়েদের পিরিয়ড অবস্থায় হলে তাদের তাওয়াফ নিষিদ্ধ, তারা অবস্থান করবেন হোটেলে, যখন পবিত্র হবেন তখন তারা এসে তাওয়াফ এবং সাই করবেন। তাহলে 10 তারিখে এই কাজগুলি পালন করলে হজের গুরুত্বপূর্ণ কাজগুলি শেষ। এখন হলো 11 তারিখ, 12 তারিখ। 11 তারিখে আপনার তেমন বেশি কাজ নেই, কাজ মাত্র দুটি। 10 দিবাগত রাত, যেটি 11 রাত, সেটি মিনায় যাপন করা। দ্বিতীয় হলো সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর। 11-12 পাথর মারাটা হলো কখন? সূর্য পশ্চিম আকাশে ঢলার পর, মানে জোহরের সময়ের পর। আর 10 তারিখে আপনি সকালে মারবেন, যখন আসবেন তখন। 11-12 তারিখে পাথর মারবেন আপনি 3 জায়গায়, 3 সাথে 21টি। প্রথমে আগে প্রথম জামারায়, ছোট জামারায় 60টি পাথর মারবেন। তাকবীর দিয়ে পাথর মেরে সামনের দিকে গিয়ে, ডান দিকে গিয়ে 2 হাত তুলে আপনি আল্লাহর কাছে ইচ্ছা মতো দোয়া করবেন, এটি সুন্নাহ। তারপরে মাঝের জায়গায় গিয়ে আবার 60টি পাথর মারবেন, মেরে সামনের দিকে গিয়ে, বাম দিকে গিয়ে 2 হাত তুলে আল্লাহর কাছে ইচ্ছা মতো দোয়া করবেন, এটি সুন্নাহ। এরপরে বড় জায়গায়, শেষ জায়গায় গিয়ে 60টি পাথর মারবেন, মেরে আর সেখানে কোনো দোয়া নেই,
আপনি চলে যাবেন। কোথায় চলে যাবেন? আপনার তাঁবুতে চলে গেলেন মিনায়। সেখানে গিয়ে 11 তারিখের কাজ শেষ। এই পাথর সূর্য ঢলে যাওয়ার পর মারা নিয়ম। এর অর্থ এইটা হলো সময় শুরু। এর মানে ওই সময় রোদের মধ্যে, গরমের মধ্যে আপনাকে যেতে হবে এটি জরুরি নয়। আপনি তখন মারতে পারেন, আপনি আসরের পরেও মারতে পারেন, মাগরিবের আগেও মারতে পারেন, মাগরিবের পরেও মারতে পারেন। এমনকি কারো পক্ষে যদি সম্ভব না হয়, আপনি ফজরের আগ পর্যন্ত মারলেও আপনার মারা বলে গণ্য হবে ইনশাআল্লাহ। 12 তারিখেও ঠিক একইভাবে সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পরে আপনি পাথর মারা শুরু করবেন। সেই দিনে হলো 3 জায়গায় 21টি পাথর মারবেন 11 তারিখের মতোই। মেরে আপনার জন্য সুযোগ রয়েছে, চাইলে আপনি মিনা ত্যাগ করে চলে আসতে পারেন, অথবা আপনি যদি থাকতে চান তাহলে থেকে 13 তারিখে পাথর মেরে আসতে পারেন। দুটোই আপনার জন্য সুযোগ রয়েছে। তবে চলে আসতে চাইলে সূর্য অস্ত যাওয়ার আগেই আপনাকে মিনা ত্যাগ করতে হবে। এইভাবে আমরা হজের কাজগুলি শেষ করতে পারবো ইনশাআল্লাহ। কাজ শেষ, বাকি একটি কি বলেন তো? বিদায় তাওয়াফ। বিদায় তাওয়াফ হবে বিদায়ের সময়। বিদায় তাওয়াফের জন্য কোনো আলাদা প্রস্তুতি নেই। নরমালি ওযু অবস্থায় সাধারণ বেশে 7 চক্কর তাওয়াফ এবং 2 রাকাত সালাত আদায় করবেন। এটি হলো বিদায় তাওয়াফ। বিদায় তাওয়াফের সময়, বিদায় মুহূর্তে যদি কোনো মেয়ে মানুষের পিরিয়ড এসে যায়, তাহলে তার জন্য বিদায় তাওয়াফ ছাড়, তাকে আর লাগবে না। এইভাবে বিদায় তাওয়াফ করার মাধ্যমে আমাদের হজের কাজ শেষ করতে পারবো ইনশাআল্লাহ। মদিনা জিয়ারত। মদিনা জিয়ারত মূলত হজের কোনো অংশ নয়। হজের সাথে হজ উমরার কোনো অংশ নয় মদিনা জিয়ারত। কিন্তু মদিনা আমাদের প্রিয় জায়গা। আপনি যখন মক্কায় পৌঁছে যান, আমরা তখন সুযোগটা নিয়ে থাকি যাতে মদিনা জিয়ারতটা হয়। মদিনা জিয়ারতের নিয়ত হতে হবে কবর জিয়ারত নয়, নিয়ত হতে হবে মসজিদে নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে সালাত আদায় করা। এই নিয়ত থাকতে হবে। গিয়ে মসজিদে নববীতে সালাত আদায়, এরপরেই পার্শ্বেই কবর রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর, ওমর রাদিয়াল্লাহু আনহুর। সেখানে সালাম দেওয়া, কবরবাসীর কাছে কোনো চাওয়া নয়, চাওয়া হবে একমাত্র আল্লাহর কাছে, শুধু সালাম দেওয়া। এরপরে পার্শ্বে বাইরে বাকি কবরস্থান, সেখানে অসংখ্য সাহাবীর কবর রয়েছে। কবর জিয়ারত যেভাবে সিস্টেম, সেখানে কবর জিয়ারত। মদিনায় তৃতীয় কাজ হলো উহুদ প্রান্তে যে 70 জন শহীদ হয়েছেন তাদের কবর রয়েছে, সেখানে কবর জিয়ারত। চতুর্থ কাজ হলো মসজিদে কুবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার বাড়িতেই পবিত্র হয়ে মসজিদে কুবায় এসে 2 রাকাত সালাত আদায় করবে, তাহলে সে একটি উমরার সওয়াব লাভ করবে। এছাড়া আর মদিনায় অন্য কোনো জায়গা নেই যেখানে সওয়াব হবে। মসজিদে কেবলাতাইন বলেন, যেখানে খন্দক এর যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল, সেখানে বলেন। কেউ যদি ঐতিহাসিক নিদর্শনগুলি, জায়গাগুলি দেখার জন্য যায়, সেটি আলাদা বিষয়, কিন্তু সেগুলিতে কোনো বিশেষ ইবাদতের নিয়তে যাওয়ার সুযোগ নেই। এভাবে আমরা আমাদের হজ, উমরা ও জিয়ারার কাজ সম্পন্ন করব। আপনাদের যারা যাবেন তাদেরকে আমরা ইনশাআল্লাহ আমাদের বুক দেব, সেখান থেকে আরো বিস্তারিত জানবেন। কয়েক মিনিট সময় আমরা এখন প্রশ্ন উত্তর পর্ব।